আমাদের শরীর ও মনের বন্ধুটির নাম হচ্ছে ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটের ভারসাম্য যদি বজায় থাকে তাহলেই আমরা সুস্থ। রোজার সময় এই ইলেকট্রোলাইটের ভারসাম্যটা বজায় থাকে না, কিন্তু আমরা যদি ইফতারি বা সেহরির সময় ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি, সেক্ষেত্রে খুব সহজেই আমাদের এই ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে পারি। ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবারগুলো হলো ডাবের জল। ডাবের জলে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামে ভরপুর এবং শরীর হাইড্রেট রাখে। টক দই। টক দইয়ে ক্যালসিয়াম ও পটাশিয়ামে ভরপুর, যা পেশি ও হাড়ের জন্য উপকারী। কলা। কলা উচ্চ পটাশিয়াম, তরল ভারসাম্য ও এনার্জি বজায় রাখে। মিষ্টি আলু। মিষ্টি আলুতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা স্নায়ু পেশির কার্যকারিতা বাড়ায়। কমলা লেবু। কমলা লেবুতে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন সি থাকে, যা হাইড্রেশনের জন্য সহায়ক ভূমিকা রাখে। পালং শাক। পালং শাকে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম, যা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। কিডনি রোগীদের জন্য এই খাবারগুলোতে কিছু বিধিনিষেধ রয়েছে। আমরা যদি পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী এই খাবারগুলো গ্রহণ করে থাকি, তাহলে খুব সহজে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে পারবো।